সর্বপ্রথম আপনারা ফেসবুকের এই মনিটাইজেশন টুলগুলো দিয়ে একটু লক্ষ্য করেন। মনিটাইজেশন টুলগুলোর পাশে কিন্তু একটা করে তালার চিহ্ন দেওয়া আছে, তার মানে এই মনিটাইজেশন টুলগুলো কিন্তু অফ আছে। এবং পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মনিটাইজেশন টুলগুলো কিন্তু সবগুলোর পাশে তালার চিহ্নগুলো আর নেই, মানে লক অপশনগুলো কিন্তু হাটিয়েছি আমি। এবার ফেসবুকের এই মনিটাইজেশন গুলোর পাশ থেকে এই লক চিহ্ন বা তালার চিহ্ন যখন আপনি হাঁটাবেন, তারপরেই কিন্তু ফেসবুকের এই মনিটাইজেশন টুলগুলো আপনি চালু করতে পারবেন বা এই মনিটাইজেশন টুলগুলো থেকে তখন আপনি ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ফেসবুকের এই মনিটাইজেশন টুলগুলো আমাদের কি করলে আমাদের অন হবে ফেসবুকে, এবং এই চিহ্নের পাশ থেকে এই যে তালা চিহ্ন পড়ে আছে এইগুলো সর্বপ্রথম আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে। তালাগুলো রিমুভ করতে পারলে তারপরে কিন্তু আমরা এই ফেসবুকের এই মনিটাইজেশন টুলগুলো কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারবো এবং এখান থেকে কিন্তু টাকা আর্ন করতে পারবো। তো প্রথমে আমাদেরকে প্রতিটা মনিটাইজেশন টুলে যেতে হবে এবং দেখতে হবে যে এখানে কি কি শর্ত আমাকে দিয়েছে এবং সেই শর্তগুলো আমরা আদৌ মানতে পারছি না। এই শর্তগুলো যদি মানি এবং তারপরে এই তালাগুলো যখন রিমুভ করব, আমরা সম্পূর্ণ প্রসেস দেখাবো অ্যাপ্লিকেশন করার মাধ্যমে। আমরা কিন্তু সাধারণত ফেসবুকে একটা অ্যাপ্লিকেশন করি, যার ফলে ফেসবুক থেকে এই তালার চিহ্নটা কখনোই রিমুভ হয় না। তো আপনাদের কিন্তু সেটারও মূল প্রসেস আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আমরা পরে ফেসবুকের কাছে আবেদন করবো পুরো প্রফেশনাল পদ্ধতিতে। কিন্তু তার আগে আমরা দেখবো যে ফেসবুকে এই মনিটাইজেশন টুলগুলো কি করলে আমরা চালু করতে পারি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ফেসবুক যে স্টার সেটআপ আছে, এটা সম্পূর্ণ একটা নতুন পেজ। তো স্টার সেটআপ এই জায়গায় আমি যাচ্ছি এবং স্টার সেটআপ এই জায়গায় আসার পরে আমরা একটু নিচের দিকে কিন্তু স্ক্রল করবো এবং এখানে কিন্তু নিচের দিকে বলে দিয়েছি এই জায়গাটায় শুধু একটা এই মনিটাইজেশন টুলটা অন করতে গেলে ফেসবুক কিন্তু বলে দিচ্ছে আমাদেরকে 500 ফলোয়ার লাস্ট 30 দিনের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। শুধুমাত্র জিরো ক্রাইটেরিয়া সমস্ত মনিটাইজেশন টুলগুলো আছে, কিন্তু স্টার সেটআপটা কিন্তু নেই। এখান থেকে এই শর্তটা আপনাকে পূরণ করতে হবে এবং তারপর এখান থেকে আমরা কিন্তু অ্যাড অন রিলস এই জায়গায় আসবো। এখান থেকে কিন্তু আপনার ভালো করে দেখে নিতে হবে। অ্যাড অন রিলস এখানে আসার পরে এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে কারেন্টলি ইনভাইট অনলি হুইল দ্য ডেভেলপমেন্ট। যদি আপনি ভালো কাজ করেন তাহলে ডেভেলপমেন্ট ফেসবুকের যারা কাজ করে তারা কিন্তু আপনার কাছে পারফরমেন্স ভালো দেখলে আপনার কাছে ইনভাইটের মাধ্যমে এটা কিন্তু পাঠিয়ে দেবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ফেসবুক যদি আপনি ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু পাঠিয়ে দেবে। কিন্তু তার আগে নিচের দিকে একটু স্ক্রল করবো আমরা। স্ক্রল করলে এই অ্যাভেবিলিটি এটা কিন্তু আপনাদের সকলের এরকম গ্রিন টিক নেই, মানে এরকম সাদা হয়ে আছে। যতদিন পর্যন্ত আপনি এটা গ্রিন টিক না করতে পারবেন আপনার ফেসবুক কিন্তু কখনোই মনিটাইজ হবে না, মানে অ্যাড অন রিলস আপনি কখনোই চালু করতে পারবেন না। এবার এখান থেকে যদি আপনি ইনস্ট্রিম সেটআপ এখানে আসেন, এই জায়গায় আসতে হবে। এখানেও কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে কারেন্টলি ইনভাইট অনলি। এখানে কিন্তু ফেসবুক ইনভাইটের মাধ্যমে আপনাকে এই ইনস্ট্রিম অ্যাড সেটআপটা কিন্তু দিয়ে দেবে। কিন্তু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে এই অ্যাবিলিটি এখানেও কিন্তু আপনার এটা সাদা হয়ে আছে। এটা কিন্তু আপনাকে গ্রিন মার্ক অবশ্যই করতে হবে। যদি গ্রিন মার্ক আপনি না করতে পারেন তাহলে কিন্তু এই মনিটাইজেশন টুল আপনি কখনোই এনেবল করতে পারবেন না। এবার এখান থেকে আবার আমি ব্যাক করছি এবং তারপর এখান থেকে সাবস্ক্রিপশন এইখানে যখন যাচ্ছি নিচের দিকে স্ক্রল করব, এখানে কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো কিন্তু আমাদের মানতে হবে, তারপরে কিন্তু আমরা এই সাবস্ক্রিপশন এটা কিন্তু অন করতে পারবো। কি কি শর্ত দিয়েছে আপনাকে জানতে হবে। এবং সাবস্ক্রিপশন নিচে দিয়ে কিন্তু একটা শর্ত আমাদের দেওয়া আছে এঙ্গেজমেন্ট ক্রাইটেরিয়া। এখানে কিন্তু ফেসবুক বলেছে ইওর পোস্ট হ্যাভ লাস্ট 15K এঙ্গেজমেন্ট। একটা পোস্টে কিন্তু এঙ্গেজমেন্ট মিনিমাম 50,000 হতে হবে এবং ইউর পোস্ট হ্যাড লাস্ট 1,80K ভিউজ মিনিট ভিউজ। এবং আমাদের ভিডিওতে কিন্তু 1,80,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু এখান থেকে আমাদের অ্যাড করতে হবে, তবেই কিন্তু আমরা এই যে সাবস্ক্রিপশন আছে এই মনিটাইজেশন টুলটা কিন্তু এনেবল করতে পারবো। কিন্তু এখানে আমাদের যে ব্যাপারটা ক্রাইটেরিয়া, এই যে অপশনগুলো আমাদের লক হয়ে পড়ে আছে, এটা কিভাবে আমরা চালু করব, এটা কিন্তু আমাদের মেন কোশ্চেন। কিভাবে চালু করতে হবে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম এই যে পেজটা আছে এখান থেকে একটা স্ক্রিনশট কিন্তু আপনাকে করে নিতে হবে। স্ক্রিনশট করে নেওয়ার পরে এখান থেকে সরাসরি আপনার যে গুগল প্লে স্টোর আছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে সর্বপ্রথম এখান থেকে ওপেন করতে হবে। এখানে কিন্তু আপডেট কিছুই করবো না, শুধুমাত্র ফেসবুক কাছে রিপোর্ট করবো। জাস্ট সার্চ বারে ক্লিক করবো এবং এখান থেকে ফেসবুক লিখে আমাদেরকে সার্চ করতে হবে। ফেসবুক লিখে সার্চ করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমরা ক্লিক করব এবং তারপরে এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে আমরা অ্যাপ সাপোর্ট এই অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবো এবং তার নিচে কিন্তু অ্যারো একটা চিহ্ন আছে। জাস্ট এই অ্যাপ সাপোর্ট এখানে কিন্তু ক্লিক করব এবং তারপরে এখান থেকে এই যে ফেসবুক ইমেল অ্যাড্রেস আছে এই ইমেল অ্যাড্রেসের উপরে একবার ছোট্ট করে ট্যাপ করে দেবো। তো এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফেসবুকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। রিপোর্ট সাবমিট করাটা আপনারা যদি না পারেন তাহলে কিন্তু আমার একটা ডেসক্রিপশনে একটা লেখা দেওয়া থাকবে, সেই লেখাটা কিন্তু কপি করে নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্স থাকবে, সেখান থেকে টেলিগ্রামে চলে আসবেন এবং উপরে কিন্তু বিষয়বস্তু লিখে দেওয়া আছে মনিটাইজেশন পুনরায় চালু করার জন্য আবেদন। মনিটাইজেশন চালু করার জন্য ফেসবুক কাছে একটা আবেদন করতে হবে, সেটা কিন্তু এই নিচের লেখাটা কপি করে নিতে হবে। এই নিচের লেখাটা কপি করবেন, কপি করে ঠিক এই জায়গায় লেখাটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে জাস্ট ইমেলে এই জায়গায় এসে কিন্তু পেস্ট করে দিতে হবে। ব্যাস
এবার পেস্ট করে দেওয়ার পর নিচে দিকে কিছু ফর্ম আপনাকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছি পেজ নেম, যে ফেসবুক পেজের যে নাম আছে সেই নামটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো পেজের নামটা কিন্তু এই লেখাটা আপনারা মুছে দিয়ে জাস্ট আমি একটা আমার যে পেজের নাম আছে সেটা কিন্তু আমি লিখে দিচ্ছি বাংলা টেকনিক্যাল লিখে দিচ্ছি। এবার এই পেজ ইউআরএল এর জায়গায় আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা কিন্তু এখানে দিতে পারি, কিন্তু এখানে কিন্তু প্রোফাইল এই লেখাটা কিন্তু বা পেজ লেখাটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো পেজ ইউআরএল এর জন্য আমরা কিন্তু ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসবো এবং আসার পরে এখানে দেখতে পাবো যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আমরা কিন্তু পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। জাস্ট কপি লিঙ্কে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব। যেহেতু লিঙ্কটা আগে আমি কখনোই কপি করিনি যার জন্য এই আপডেট অপশনটা আসলো। তো এখান থেকে জাস্ট ব্যাক করে এই জায়গায় চলে আসবো। আসার পরে লেখাটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিচ্ছি, যেহেতু ব্র্যাকেটের সমস্ত প্রবলেম হচ্ছিল তো আমরা কিন্তু ব্র্যাকেট দুটো আবার এখানে কিন্তু দিয়ে দিচ্ছি জাস্ট কিবোর্ড থেকে টাইপ করে। এবার আমাদের নিচের দিকে যে আসল কাজ সেটা হলো যে ফেসবুক আইডি দিতে হবে। এখান থেকে ফেসবুক যে আইডি আছে সেই ফেসবুক আইডি মানে ফেসবুক প্রোফাইলের যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফেসবুক প্রোফাইলের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো আপনারা কিন্তু সেম কাজটা করবেন, দিয়ে দিলাম। তো এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করার পর এবার আপনাকে কিন্তু উপরের দিকে চলে আসতে হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন যেখানে ফটো সাবমিট করার জায়গা আছে। আগের ভিডিওতে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমরা এই ফটো সাবমিটটা করতে পারছি না, কেন করতে পারছি না? জাস্ট স্ক্রিনটাকে ফলো করুন, দেখুন কিভাবে আমি করছি। এখান থেকে এই জায়গায় ট্যাপ করে দিচ্ছি ফটো অপশনে এবং তারপরে ইনসার্ট ফটো এই অপশনটা খুঁজে নেবেন। নিচের যে অপশনটা আছে ইনসার্ট ফটো এই অপশনে ট্যাপ করবেন। তারপর আপনার গ্যালারিটা কিন্তু আপনার সামনে সরাসরি ওপেন হয়ে যাবে। এবার জাস্ট এই ফটোটায় ক্লিক করবেন, দেখতে পাবেন যে এখানে কিন্তু স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে নিচের দিকে। তারপর নিচের দিকে স্ক্রল করুন উপরের দিকে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশনটা দেওয়া আছে, গ্রিন মার্ক হয়ে আছে। জাস্ট এই জায়গায় একবার ট্যাপ করুন, সাথে সাথে কিন্তু রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। এই পোস্টটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নিন, তাহলে করতে পারবেন। সো এইভাবে যদি ফেসবুক আছে আপনি রিপোর্ট করেন তাহলে কিন্তু আগামী 7 দিনের ভেতরে আপনার এই মনিটাইজেশন টুলগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই তালা অপশনগুলো কিন্তু ফেসবুকের ওই মনিটাইজেশন টুল পাশ থেকে সরে যাবে। তখন কিন্তু আপনার ফেসবুকটা খুব ভালোভাবে মনিটাইজেশন বা সেই ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু প্রতি মাসে ইনকাম করতে পারবেন। সো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। দেখুন আপনার সাজেশন ইসমাইল, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।